রাধারীকে ছাড়া অন্য কোনো কথা বল, আমি সব কথা শুনবো। কানাই কাঁদছে আর বলছে, হ্যাঁ রে সুবল, এই জগতের সংসারে আমি তোর কাছে কোনোদিন কোনো কিছু চাইব না। শুধু এখন আমি তোকে বলছি, এই মুহূর্তে আমার রাধারীকে একেবারে এনে দেখা, নইলে আমার প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব। সুবল রে রাধা মন্ত্র সুবল রে, আমি রাধা রাধা করলাম রাধা তন্ত্র, আমার রাধা মন্ত্র প্রাণের সুবল রাধা করলাম সুবল রে।
রাধা বিনে এই ত্রিভুবনে সুবল রে শুভয়ঙ্গ রে সুবল রে আইনে রাধা বিনে ত্রিভুবনে সবয়ঙ্গ রে শুভ আইনে বলছে হ্যারে সুবল, তোর কাছে আমি কোনো কিছু চাই না ভাই, শুধু একেবারের জন্য আমার রাধারানীকে এনে দেখা। আমি শুধু আমার রাধারানীকে দেখতে চাই। যদি আমার রাধারানীকে আনতে না পারিস তাহলে এই প্রাণ রেখে আমার আর কোনো লাভ নেই। রাধা কুণ্ডলে চাপে দিয়ে আমার প্রাণ বিসর্জন করে দেবো। এই বলে রাধা রাধা রাধার কথা বলে প্রাণে গোবিন্দ আমার অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছে। আর এদিকে সুবল আমার ধাইয়া যাচ্ছে ভাইকে বাঁচানোর জন্য। ধাইয়া সুবল পায় নাগর ধরিতে যায়, ধাইয়া সুবল ধাইয়া সুবল পায় নাগর ধরিতে যায়, ধাইয়া সুবল পায় নাগর ধরিতে আরে সুবল আরে সুবল বাঁচাতে আরে সুবল বাঁচাতে আরে সুবল আরে সুবল আরে সুবল বাঁচাতে আরে সুবল বাঁচাতে সুবল দুই হাতে বসাইয়া ব্রজনাতে, সুবল দুই হাতে বসাইয়া ব্রজনাতে, সুবল দুই হাতে বসাইয়া ব্রজনাতে, সুবল দুই হাতে বসাইয়া ব্রজনাতে। একবার নয়ন মেলে চা, একবার তুই নয়ন মেলে আমার দিকে থাকা, আমাকে তুই একবার ভাই বলে ডাক, তবে আমি তোর রাধারানীকে এনে দেব। ভাই 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 বলি আমার সুবল কাঁদছে। কানাইকে ডেকে ডেকে বলেছে, হ্যাঁ রে কানাই, একেবারে নয়ন মেলে চা, এমন ভাবে আমাকে ভয় দেখাস না, আমি তোর রাধারানীকে তোর কাছে এনে দেবো। এই বলে নয়ন মিলেছে কানাই আমার সুবলকে কাছে টেনে নিয়ে বলছে, হ্যাঁ রে ভাই, তোর কাছে আমি এই জগৎ সংসারে আর কোনোদিন কোনো কিছু চাইবো না, শুধু একেবারে তুই আমার রাধারানীকে এনে দেখা। এই বলে আমার সুবল যাচ্ছেন কোথায় না জটিলা মন্দিরে। ও মা, জটিলা মন্দিরে রাধারানী রয়েছে। এতে কো ভাবিয়া বৎস খুলে লইয়া, ভাবিয়া বৎস খুলে লইয়া, ভাবিয়া বৎস খুলে লইয়া, ভাবিয়া বৎস খুলে লইয়া, মহল ভিতরে চলে সুবল, মহল ভিতরে চলে, ভিতরে চলে সুবল, মহল ভিতরে চলে। ঘরে দেখিলা তখনই আছে রাধারানী, দেখিলা তখনই আছে রাধারানী, দেখিলা তখনই আছে রাধারানী, দেখিলা তখনই আছে রাধা আছে বসিয়া রঙ্গন সলে ঘরাইয়া, বসিয়া রঙ্গন সলে আছে, বসিয়া রঙ্গন সালে ঘরাইয়া, বসিয়া রঙ্গন সালে। তখনই চতুলা কটিলা ভবনে আসিলা, চতুলা কটিলা ভবনে আসিলা, চতুলা কটিলা ভবনে আসিলা, কটিলা ভবনে আসিলা। ভাইয়া না খেলের সদা
পাইয়া রাখালের সারা আরে কেড়ে কেড়ে করি আইলা তোরা তোরি কেড়ে কেড়ে করি আইলা তোরা তোরি ঘন বাহু দিয়া নাদা গুলিয়া ঘন বাহু দিয়া নাদা জটিলা কুটিলা ভবনে আসিলা পাইয়া রাখালের সারা কেড়ে কেড়ে করি আইলা তোরা তোরি ঘন বাহু দিয়া নাদা কেড়ে আমাদের মহলের ভিতরে কে এসেছে গো? ওমা জটিলা কিন্তু ওমা অনেকই বয়স হয়েছে, হ্যাঁ ৮০ থেকে ৯০ এর ভিতরে আছে তার বয়স, কিন্তু দূর থেকে মহলের ভিতরে কে ঢুকেছে কে দেখতে পাবে গো মা? কেউ তো দেখতে পাবে না। এই বয়সে আপনি দূরে দেখতে পাবেন? ওমা অনেকই দূরে। তারা গিয়েছে আরেকটি বাড়িতে, তারা একটু গিয়েছিল তারা গল্প সল্প করার জন্য। এমন সময় মহলের ভিতরে সুবল ঢুকছে আর বলছে, সুবলে মনে মনে ভাবছে এই সুবর্ণ সুযোগে জটিলা কুটিলা মন্দিরে নেই, এই সুযোগে আমি রাধানীকে নিয়ে যাব আমার প্রাণ গোবিন্দের কাছে। জটিলা কুটিলা মহলের ভিতরে ছিল না বাবা, যখন কুটিল মধ্যে কুটিলা দূর থেকে দেখছে, হ্যাঁ গো মা, হ্যাঁ গো মা, ও মা এদিকে এসো। ও মা, জটিলা কুটিলা তারা হলো মার জি, কিন্তু জটিলা ভালোই ছিল, কিন্তু ননদী কুটিলের মধ্যে কুটিলা তার ভিতরে শুধু কুটিলতায় ভরা ছিল। হ্যাঁ গো মা, সারাদিন তুমি বেরিয়ে এদিকে যাও ওদিকে যাও, কিন্তু মহলের ভিতরে কি হয় তা তো তুমি জানো না। মা বলছে, হ্যাঁ রে কুটিলে কি হয়েছে? কুটির মধ্যে কুটিল বলছে, ও মা ওই যে দেখো আমাদের মহলের ভিতরে হয়তো কে একজন এসেছে। আমার মনে হয় কি জানো মা, আমার মনে হয় ওই যে যার সঙ্গে প্রেম করে আমাদের বধূ প্রেম করে না, তুমি জানো না মা? হ্যাঁ, আমাদের বধূ একজনের সঙ্গে প্রেম করে, তার নাম কি জানো? তার নাম হলো নাকি কি জানি বলেছে, কালো চূড়া নাকি কৃষ্ণ চূড়া। আমার মনে হয় এই যে মহলের ভিতর ফাঁকা পেয়ে আমাদের বধূর সঙ্গে দেখা করতে এসেছে। ও মা, শীঘ্র করে চলো আমরা মহলের ভিতরে যাব। কুটিল মতি কুটিলার কথা শুনে জটিলা মা বলছে, হ্যাঁ রে কুটিলে, তোর ভিতরে কুটিলতা ছাড়া কি অন্য ভালো কিছু তোর মনের ভিতরে নেই? হ্যাঁ, মহলের ভিতরে কে ঢুকেছে? হয়তো ভালো কেউ ঢুকেছে বা কোনো কাজে এসেছে, একটু দেখতে তো পারিস, হ্যাঁ বলতে তো পারিস না। তুই দূর থেকে বলছিস যে কালো চূড়া এসেছে, প্রেম করতে এসেছে, কৃষ্ণ চূড়া এসেছে। আরে কুটিলে এ কথা না বলে শীঘ্র করে চল আমরা গিয়ে দেখি মহলের ভিতরে কে এসেছে। দেখলেন কি মহলের ভিতরে বাহিরে দেখলেন একজন রাখাল ছেলে দাঁড়িয়ে আছে। জটিলা কুটিলা তখন ছিল না, আর সুবল পিছন দিকে থাকালেন, দেখলেন যে জটিলা কুটিলা এই মহলের ভিতরে রয়েছে। সুবল বললেন, হ্যাঁ গো, যেখানে ভাগের বয় সেখানে রাধা এসেছি। ভাবছিলাম যে মহলের ভিতরে কেউ নাই, যে জটিলা কুটিলা যখন নাই রাধারানীকে নিয়ে যাব, কিন্তু না, পারলাম না। জটিলা কুটিলা এসে আমার কাছে হাজির। তাই জটিলা কুটিলাকে দেখে সুবল আমার থরথর করে খাচ্ছে। হ্যাঁ গো, যদি এখন আমাকে চিনতে পারে তাহলে আমি কি করব? হ্যাঁ, যদি এখন আমার জটিলা কুটিলা চিনতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না, একেবারে মেরে ফেলবে। তাই সুবল ভয়ে থরথর করে কাঁপছে। আর খুলেছিল কে? একটি বৎস নিয়ে এসেছে। সেই বৎসটি কে বাবা জানো? যোগমায়া। যুগমায়াকে বলছে, হ্যাঁ গো মা, আমাকে তুমি একটু সাহায্য করো, আমি যে বড় বিপদে পড়েছি। যুগমায়া বলছে, হ্যাঁ রে বাবা, চিন্তা করিস না,
আমাকে ডাকছিস, আমাকে প্রণাম করছিস। আমাকে যে প্রণামটা করেছিস, জটিলা মনে মনে ভাববে যে প্রণামটা আমাকে করেছিস, আর জটিলা ভাববে যে তুই সেই প্রণামটা জটিলাকে করেছিস। প্রণাম পেয়ে জটিলার পাষাণ হৃদয় সেই হৃদয়টা গলে গেছে। হ্যাঁ রে রাখাল, তুই কে রে বাবা? তোর নাম কি? বলেছে হ্যাঁ গো ও মা, আমি বড় বিপদে পড়ে এসেছি। আমার একটি বৎস হারিয়েছে। আমি বৎসটি খুঁজতে খুঁজতে তোমার মহলের ভিতরে এসেছি। ও মা, বড় ক্লান্ত হয়ে গেছে, তাই জল খেতে এসেছি তোমার গৃহে। জল খাবে? আচ্ছা বাবা, এখানে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। যখন বাবা আর মা বলে সম্বোধন হচ্ছে, এমন সময় সুবল মনে মনে ভাবছে এই সুযোগে আমি ওই আমার যে জটিলা মাকে মাউই মা বলে সম্বোধন করবো। হ্যাঁ গো মাউই মা, মাউই মা। হ্যাঁ রে, এই তো কিছুক্ষণ আগে তুই আমাকে মা মা বলে ডাকলি, এখন তুই আমাকে মাউই মা বলে সম্বোধন করলি। কে তোর মা ওই? বলেছে হ্যাঁ গো, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, আমি তোমার পুত্রা হই, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, আমি তোমার পুত্র হই। রাধে রাধে রাধে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার বাড়ি আগো সবাই মিলে হাতে করে তালি মাইরা। সবাই মিলে হাতে করে তালি মাইরা। এগো নবীন মা সুরে মা ওই গো, নবীন মা সুরে মা ওই গো। ওয়ারে ও মা ওই মা হারাইয়া সেই গহীন
ঘোষ বলেছে হ্যাঁ গো মা ওই চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রবানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রবানুর পুত্র আমি। ওগো আমার নাম সুবল, জানো না তুমি চন্দ্রভানুর পুত্র আমি। আমার নাম সুবল, জানো না তুমি চন্দ্রবানুর পুত্র আমি। হ্যাঁ রে বাবা সুবল, বাবা বয়স তো হয়েছে, বৃদ্ধ হয়েছি, তাই দূরে কিছু ভালো দেখতে পাই না বাবা, চোখে ঝাপসা ঝাপসা লাগে। হ্যাঁ রে তুমি চন্দ্রভানুর পুত্র সুবল, কেন এসেছো? বলেছে হ্যাঁ গো মামিমা, আমি কেন এসেছি জানো? আমার একটি বৎস হারিয়েছে, বৎসটি খুঁজতে খুঁজতে আমি এখানে এসেছি। জল পাবো? বলেছে হ্যাঁ বাবা জল পাবে। মামিমা আমি জল খাবো? বলেছে হ্যাঁ রে বাবা জল খাও, মহলের ভিতরে আমার বধূ আছে। সুবল মনে মনে ভাবলেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। হ্যাঁ রাধারানী তো আছে এখানে, যাই। তাই বলছে হ্যাঁ গো মহলের ভিতরে কেউ আছো? রাধারানী কান পেতে আগেই শুনতে পাচ্ছে যে সুবল মহলের ভিতরে ঢুকেছে। এখন রাধারানী বলছে হ্যাঁ গো আমি আছি, কি খাবে? বলেছে হ্যাঁ আমি জল খাবো। বলেছে এসো জল খাবে। আর কুটির মধ্যে কুটিরা, ওমা বললাম না তাহার যে ভিতরে, আমরা তো মানুষের ভিতরে ভালো মন্দ মিলিয়ে সবকিছু থাকে, থাকে না? ভালো থাকে মন্দ থাকে, কিন্তু কুটির মধ্যে কুটিরার ভিতরে ভালো ভালো কোনো কিছু নাই, শুধু মন্দটাই তার কাছে বেশি আছে। কুটির মধ্যে কুটিরা বলছে হ্যাঁ রে দেখবো ওই রাখাল ছেলে এসেছে, মনে হয় আমাদের বধূর সঙ্গে প্রেম তো প্রেম করবি, আর মনে হয় কোনো কিছু বলবে তাকে, হ্যাঁ কোনো বার্তা নিয়ে এসেছে। আমি কান পেতে শুনবো। কোথায় থেকে? দরজার ফাঁক দিয়ে দেখছে। যেই দরজার ফাঁক দিয়ে দেখছে, রাধারানী দেখতে পাচ্ছিল যে কুটির প্রতি কুটিলা যে সুবলের কথা রাধারানীর কথা শুনতে পাবে। তাই ছলনা করে রাধারানী সুবলকে ডেকে ডেকে বলেছে হ্যাঁ রে হ্যাঁ গো তুমি কে, এখানে কেন এসেছো? বলেছে আমি কেন এসেছি জানো? আমি তোমার একটি বার্তা নিয়ে এসেছি। তাই রাধারানী সংক্ষেপে বলছে ওরে রাম অনুজে কুশল বল রে, তুমি রামনুজে কুশল বল রে। বলছে কি রাম অনুজের কুশল বল রে, ওরে রামনুজে কুশল বল রে। ও তুমি বলো বলো ভাই রে সুবল রাম অনুজের কুশল বল রে। ও তুমি বলো বলো, ওরে বাইরে সুবল রামনুজে কুশল বল রে। কি বলছি বুঝতে পারছেন? রাধারানী সংক্ষেপে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে আমার রাম অনুজের কুশল কুশল বলো। বলছে কি কুটিল প্রতি কুটিলা দরজার ফাঁক দিয়ে দেখছে আর কান পেতে শুনছে যে রাম, আর তারা কি বলছে রামায়ণের গল্প বলছে। আর সুবল বললেন হ্যাঁ গো রাধে লক্ষণ ভালো নয়, লক্ষণে ভালো নয়, লক্ষণ ভালো নয়, লক্ষণে ভালো নয়। ধরা তোলে পরে নয় লক্ষণ ভালো নয়, ধরা তোলে পড়ে নয়, লক্ষণে ভালো নয়। ধরা তোলে পরে নয় লক্ষণ ভালো নয়। ধরা তোলে পড়ে নয়, লক্ষণে ভালো নয়। হ্যাঁ ওমা এসেছিলাম যখন এই সেবা সংগঠন মাঝে প্রচুর ভক্ত ছিল, ছিল না? হ্যাঁ ভক্ত থাকলে আনন্দ লাগে বাবা, মনের ভিতরে উৎসাহ জাগে কীর্তন করতে। কিন্তু দেখেন হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমাদের এই ভক্তরা চলে গিয়েছে। বললাম কি একদিনে এক বেশি কীর্তন হচ্ছে, হ্যাঁ গো তোমরা কেউ যাবে না কষ্ট করে একটু সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে, সংসারের চিন্তা ছেড়ে দিয়ে আজ এখানে আমরা পড়ে থাকবো? কিন্তু না, কেউ শুনলো না। প্রসাদ নিয়ে নিয়ে ঝুলনি নিয়ে নিয়ে সবাই বাড়িতে চলে গেল। আমি তো মনে মনে ভেবেছিলাম আবার আসবে তারা, কিন্তু আসলো না। প্রসাদ খেয়ে আমি তো বললাম যে প্রসাদ খেয়ে তারপর আবার আসবো, কিন্তু আসলো না। অপেক্ষায় ছিলাম। আচ্ছা তারপরে রাত্রের অপেক্ষায় থাকবো, রাত্রে 12 কোটির সময় আসবো আবার, সেই সময় যেন আপনাদের চরণ ধরে আমি আবার পাই। হরি বল।
সুবল বলছে লক্ষণ ভালো নয়, ধরা তলে পড়ে রয়। আর কুটিলপতি কুটিলা বলছে ও তারা লক্ষণ শক্তিশালের গল্প করছে, তা তো আমার জানাই আছে। লক্ষণ শক্তিশালের গল্প জটিলা কুটিলার অতি প্রিয় বাবা, ভালোবাসে লক্ষণ শক্তিশালের গল্প। রামায়ণের কথা জটিলা কুটিলা খুব বেশি ভালোবাসে। তাই জটিলার কুটিলা, এই যে কুটিলপতি কুটিলা মনের মাঝে একটু সু সু এই যে কি বলে কি হয়েছে, সুবুদ্ধি হয়েছে, একটু সুবুদ্ধি হয়েছে। তাই তাদের গল্প শেষ না হওয়া পর্যন্ত কুটিলপতি কুটিলা মনে মনে ভাবছিল আমি এখানে থাকবো, কিন্তু গল্প যে শুনছে আর থাকতে চাইছে না, বলেছে হ্যাঁ গো আমি চলে যাব, তোমরা লক্ষণ শক্তিশালের গল্প বলো। যখন কুটিলপতি কুটিলাকে যেতে রেখেছে তখন আমার রাধারানী প্রাণ গোবিন্দের কথা প্রকাশ্যে জিজ্ঞাসা করছে, ওরে প্রাণ গোবিন্দ কেমন আছে রে? আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ ওরে কেমন আছে রে? প্রাণ গোবিন্দ সুবল বলেছে হ্যাঁ গো রাধে, তোমার প্রাণ গোবিন্দের অবস্থা ভালো নয়। এই যে তোমার প্রাণ গোবিন্দ রাধা কুণ্ড তীরে আমি রেখে এসেছি, তাই তোমার প্রাণ গোবিন্দ অচৈতন্য হয়ে পড়েছে তোমাকে দেখিবার জন্য। আজ আমার প্রাণ গোবিন্দকে দেখিবার জন্য রাধারানী প্রাণের মধ্যে আর শান্তি পাচ্ছেন। হ্যাঁ রে সুবল আমি আমার প্রাণ গোবিন্দকে দেখতে পাবো? বলেছি হ্যাঁ রে আমি তো তোমাকে নিতে এসেছি। রাধারানী বলছে দিনের বেলা কেমন করে যাব? কেন? তোমার বেশ আমাকে দেবে আর আমার বেশ তুমি ধারণ করবে, রন্ধনশালাতে তুমি থাকবে। সুবল বলেছে আমি রন্ধনশালায় থাকবো। ওগো তোমার শাশুড়ি ননদিকে কি খাওয়াবা জানো? তুমি তো ভালো ভালো তরকারি খাওয়াও, আমি তোমার শাশুড়ি ননদিকে পুরামুখী ডাল খাওয়াবো, পুরামুখী ডাল খাওয়াবো, পুরামুখী ডাল খাওয়াবো, পুরামুখী ডাল খাওয়াবো, পুরামুখী কুটি লাগে পুরামুখী ডাল খাওয়াবো, পুরামুখী কুটি লাগে পুরামুখী ডাল খাওয়াবো। হ্যাঁ রে সুবল বলে রাধে তুমি কি জানো না, হ্যাঁ পুরা তরকারি খেলে আয়ু ক্ষয় হয়, হ্যাঁ আয়ু থাকতে তাদেরকে আমি মেরে ফেলবো, পুরা তরকারি খাওয়াবো। সুবল বলছে আর বিলম্ব করো না, শীঘ্র করে যাও, রাম গোবিন্দের কাছে তুমি চলে যাও। তব বিষয় আমায় দিয়া করো গমন, দর্শন দিয়া সিমের রাখহ জীবন, কুণ্ড তীরে আছে কানু হয়ে অচেতন, দর্শন দিয়া শ্যামের বাঁচাও জীবন। রাধে আর বিলম্ব করো না। রাধারানী সুবল বেশে ধারণ করে বৃন্দাবনের প্রলয় বাতাস নাসিকার উপর প্রবেশ করলেন। কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে যায়। যখন আমার রাধারানী এই যে প্রলয় বাতাস লেগে যাচ্ছিল নাসিকায়, সেই যেতে 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 গেলেন কোথায় না রাধাকুণ্ড তীরে। হরে কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে, কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে, কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে, কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে। হরে সুবল ফিরিয়া এলো তার, আরে সুবল ফিরিয়া এলো তার, হরে সুবল ফিরিয়া এলো তার, আরে সুবল ফিরিয়া এলো তার। সুবল 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 রাধারানী চিনতে পারছে না। সুবল বেশি রাধারানীকে ডেকে ডেকে বলেছে হ্যাঁ রে সুবল তুই কি আমার প্রাণের রাধারানীকে আনতে পারলি না? আর রাধারানী তার বন্ধুকে কাছে পেয়ে মনের আনন্দে ভঙ্গি করে বলছে অগরাই আপন বন্ধু পাইয়া পরিভঙ্গি করি গো, তাই আপন বন্ধু পাইয়া রোজে মুক্তি করি গো, যাইতে না পারি আমি জটিলার পুরি গো, যাইতে পারিনু আমি জটিলের পুরি গো, জানিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে গো। জানিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে গো। হ্যারি সুবল কানাই বলছে হ্যারি আমার পিপাসা হয়েছে জলের, আর তুই বলছিস আমাকে আগুন পান করিবার জন্য। হ্যারি রাধারানীকে আনতে পারলি না, তাহলে কি করবো? আবার আমি প্রাণ বিসর্জন দিয়ে আমার প্রাণ জাপ দিয়ে দেবো, আমার প্রাণ বিসর্জন দিয়ে দেবো। এই বলে এত বলে প্রাণ গোবিন্দ কুণ্ড জম্প দিল গো, এত বলি প্রাণ গোবিন্দ পূর্ণ জম্প দিল গো, এত বলে শ্রী গোবিন্দ কুণ্ড জম্প দিল গো, এত বলি শ্রী গোবিন্দ পূর্ণ জম্প দিল গো, বাছুরিতে জি হারাইয়া বন্ধু খুলে লইল গো,
বসিল গো প্রেম বলি বলে তারে চিনিতে পারিল গো সময়ঙ্গে মিলিলে পরশের মঞ্জুরি গো জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী গো সুবল বেশে মিলন হলো সুবল বেশে মিলন হলো আনন্দে হরি বল সুবল বেশে মিলন হলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে সুবল বেশে মিলন হয়েছে সুবলের চূড়া ধরা আজ আমার রাধারানী যখন সুবল বেশে মিলন হয়েছে তাই আজ আমার রাধারানী কি করলেন হ্যাঁ গো সুবল বেশে রাধারানী যমুনায় গেলেন আর ওদিকে সুবল তার মনের কথা তার ললিতা সখীর কাছে বলছে হ্যাঁ রে ললিতে আমি তো রাধারানী নই আমি তো সুবল কিন্তু আমি যমুনায় যাবো কেমন করে